আসসালামু আলাইকুম, রমজান মুবারক। আজকে সেহরিতে আলু ভাজি করেছি। এই আলু ভাজিটি আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু যেভাবে রান্না করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখেছি, সেভাবে আমি শিখেছিলাম এই ভাজিটি। এই ভাজিটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তাই আমি এটি আজকে তৈরি করেছি আর সবাই বলেছে খুবই মজা হয়েছে। আমি যেভাবে রান্নাটি আমার আম্মুর কাছ থেকে শিখেছি ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করেছি আর আমি এভাবেই রান্না করেছিলাম। ১ম এ কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে লবণ দিয়েছি যাতে তেলটা পেঁয়াজ, মরিচ যখন আলুটা দিব ছিটে না আসে সেজন্য আমি লবণটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। পরে পেঁয়াজ, মরিচ, আলু ভালো করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু ভাজিটি করতে হবে যাতে তেলে এই ভাজতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে কোনো পানি আমরা দিব না। আর তেলের মধ্যে এই রান্নাটি সম্পূর্ণ করতে হবে। অনেকে আলু ভাজি করার সময় পানি দেয়, তখন হয় কি আলু ভাজিটা মজা লাগে না। আর আমার আম্মু হচ্ছে তেলের মধ্যে এই ভাজিটি সম্পূর্ণ করে থাকে। এজন্য ভাজিটি ম খুবই মজা হয়ে থাকে। তো আমরা হলুদের পরিবর্তে আমি এখানে ম্যাগি মসলা দিয়েছি। আমার আম্মু হলুদ দিয়ে থাকে, ও সামান্য একটু হলুদ দিয়ে থাকে। আর সে কিছুই দেয় না। পেঁয়াজ, মরিচ আর হলুদ। এই তো। আ খুবই সিম্পল ভাবে আলু ভাজিটি করে থাকে। আর আমি ম্যাগি মসলা দিয়েছি আর টেস্ট হওয়ার জন্য আরেকটু লবণ দিয়েছিলাম। এই তো। পরে হচ্ছে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। তো ভালো মতো করে আরো ৫-৬ মিনিট এটা আমি তেলের মধ্যে ভাজি করব। আর আমার আলু ভাজিটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। সুন্দর একটি গোল্ডেন একটা কালার এসেছিল। আর খুবই ভালো করে আমি আরো কিছুক্ষণ ভেজেছি। আর এটা আসলে কি এই ভাজিটি যত আমি ভাজবো তত এটা টেস্ট চলে আসবে। এই তো আমার আলু ভাজিটি প্রায় কমপ্লিট। এই সর্বশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা কুচি দিয়ে আরো ১ মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলেছিলাম। এই তো আমার আলু ভাজি হয়ে গিয়েছে। পরে এটা গরম ভাতের সাথে খেয়েছি। খুবই মজা লেগেছে আর বাসার সবাই খুবই মানে বলেছে খুবই টেস্ট হয়েছে। এই তো আমার আলু ভাজি। আপনারা কেউ আমার এই রেসিপিটি করে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। আসলে কি এটা গরম ভাতের সাথে খেতে আপনাদের কাছে ভালো লেগেছে কিনা? তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আমি আলু ভাজি করলে এভাবেই করে থাকি। বাসায় একবার হলেও আমার আম্মুর এই সিম্পল আলু ভাজি রেসিপিটি তৈরি করবেন। আর আমার এই রেসিপি ব্লগটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আবারও রমজান মোবারক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।